বিপদ যেন পিছু ছাড়ছে না সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহরণ হওয়া জাহাজ এমবি আবদুল্লাহর নাবিকদের। ৩১ দিন বন্দী থাকার পর $৫০ লাখ মুক্তিপণ দিয়ে সবে দস্যুদের হাত থেকে ছাড়া পেল নাবিকরা। ঈদের আনন্দ না থাকলেও নাবিকদের মুক্তির খবরে পরিবারগুলোতে ঈদের খুশি ছড়িয়ে পড়েছিল। এরই মধ্যে আবারও জলদস্যু হামলার শঙ্কায় চিন্তার ভাঁজ নাবিক এবং তাদের পরিবারের কপালে। যদিও মুক্তিপণ দিয়ে ফেরার পথে আবারও জলদস্যুদের কবলে পড়ার শঙ্কা এবার ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি স্পেন ও ইতালির নৌবাহিনীর স্কটে ভারত মহাসাগরের ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লাহ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এরই মধ্যে মুক্তিপণের টাকা নিয়ে তীরে পৌঁছতেই জলদস্যুদের 8 জনকে গ্রেফতার করেছে সোমালিয়া পুলিশ। তাতে করে দস্যু গোষ্ঠী খেপে গিয়ে আবার হামলা চালাতে পারে সোমালীয় জলদস্যুদের অন্য কোনো গ্রুপ, এমন আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। নতুন করে হামলা চালানোর শঙ্কায় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি দেশের নৌবাহিনীর স্কট এমবি আবদুল্লাহকে দেয়া হচ্ছে বলে মনে করেন মেরিন বিশেষজ্ঞরা। যদিও জলদস্যুদের আক্রমণের সময় বারবার সহযোগিতা চেয়ে স্পেন, ইতালি সহ অন্যান্য 4টি দেশের নৌবাহিনীর কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি অপহরণ হওয়া জাহাজটির 23 নাবিক। তবে এখন নিজেদের কৃতিত্ব নিতে রীতিমতো প্রতিযোগিতা চলছে দেশগুলোর মধ্যে। অপহরণ হওয়ার সময় কাউকে পাশে না পেলেও সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে উপকূল ত্যাগ করে ভারত মহাসাগরে পৌঁছতেই এমবি আবদুল্লাহ জাহাজের পাশে অবস্থান নেয় অন্তত 4টি দেশের নৌবাহিনীর কয়েকটি বোট। সেসব বোট থেকে নৌ সদস্যরা জাহাজটিতে উঠে নিজ নিজ দেশের পতাকা নিয়ে বাংলাদেশের নাবিকদের সঙ্গে ছবি তুলে উল্লাস করেন তারা। মুক্তিপণ দিয়ে ফেরার পথে ভারত মহাসাগরের ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রমের সময় সোমালীয় জলদস্যুদের অন্য কোনো গ্রুপ হামলা চালানোর শঙ্কায় নৌ সদস্যরা এ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান মেরিন বিশেষজ্ঞরা। এ বিষয়ে কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত জানান, 6টি যুদ্ধ জাহাজ ঘিরে রেখেছে এমবি আবদুল্লাহকে। গত 12 মার্চ বিকেলে সোমালিয়া উপকূল থেকে অন্তত 550 নটিক্যাল মাইল দূরে গিয়ে এমবি আবদুল্লাহকে ছিনতাই করেছিল জলদস্যুরা। সর্বশেষ 13 এপ্রিল বিকেলে জলদস্যুদের কাছে বিমানে করে পৌঁছানো হয় মুক্তিপণের ডলার ভর্তি 3 ব্যাগ। অর্থ পেয়েই মধ্যরাতে 23 নাবিক সহ জাহাজটি মুক্ত করে দেয় জলদস্যুরা। সবকিছু ঠিক থাকলে জাহাজে থাকা পণ্য গন্তব্যে পৌঁছে দুবাই হয়ে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে নাবিকদের। মাইদুর রহমান রুবেল, কালবেলা।